আপনাদের শুভরাত্রি জানিয়ে শুরু করছি। প্রথমেই আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে লোকটা কে আমাদের সাথে কথা বলছেন। আমাকে অনেকে চেনেন না, একটু সংক্ষিপ্ত পরিচয় দিই 1 মিনিট। আমি মোহাম্মদ আসাদুজ্জামান। আমার বাড়ি হলো আরাজি পোস্তমপুর, এই এয়ারপোর্টের পাশে। তো অনেকে হয়তো চেনেন, কেউ কেউ চেনেন না, এই জন্য কথাটুকু বললাম। আমি দীর্ঘদিন সরকারি চাকরি করেছি। জাতীয় রাজস্ব বোর্ডের একজন কমিশনার ছিলাম এবং শেষ মুহূর্তে আমি অ্যাপিলেট ট্রাইব্যুনালের মেম্বার ছিলাম। রিটায়ারমেন্টের পরে ছাত্র জীবনে ছাত্র ইউনিয়ন করতাম। তো তারপরে তো সরকারি চাকরিতে যাওয়ার কারণে আমার আর কোনো কিছু সুযোগ ছিল না। রাজনৈতিক চিন্তা তো করতেই পারতাম না। আমরা ছিলাম সরকারের এবং আপনাদের যারা ট্যাক্স পেয়ার্স রয়েছেন তাদের খাদেম। আপনাদের সেবা দেওয়ার চেষ্টা করেছি আমি যতটুকু পেরেছি আমার চাকরি জীবনে। তো যাই হোক, আজকে আমাদের মাঝে আমাদের জনাব মির্জা আলমগীর সাহেব, যিনি একটি বাংলাদেশের সর্ববৃহৎ দল জাতীয়তাবাদী দলের যিনি মহাসচিব, তার সহধর্মিণী রাহাতারা, আমরা সবাই ভাবি ডাকি ওনাকে। উনি আপনাদের সামনে উপস্থিত হয়েছেন এবং তার সাথে ওনার ছোট মেয়ে, ওর নাম বোধহয় সুমি না, ও এসছে একটি কারণে। এই দেখেন, ভাবি ঘর থেকে তো সাহত, উনি চলতে ফিরতে তো অসুবিধা হয়, বয়স তো কিছুটা হয়েছে। তো আপনাদের মাঝে আজকে এসছেন একটি কারণে, এবং আমি বলবো যে উনি ওনার জন্য আসেন নাই, একজন উনি এসছেন মির্জা আলমগীর সাহেবের জন্য, একজন আদর্শ শিক্ষকের জন্য, একজন রাজনীতিবিদের জন্য। আজকে জাতীয়তাবাদী দল না থাকলে বাংলাদেশে কি হতো? আমরা 15 থেকে 17টি বছর ফ্যাসিস্ট সরকার বাংলাদেশটাকে যে পর্যায়ে নিয়ে যাচ্ছিল, আজকে তারা থাকলে আমরা হয়তো বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার পথে ছিল। লেন্দু দর্জির মতো বাংলাদেশ আজকে একটা অঙ্গরাজ্য, ভারতের একটি অঙ্গরাজ্য সিকিমের মতো হতো কি না, এই নিয়ে প্রশ্ন রয়েছে জনমনে। তো সুতরাং এই মির্জা আলমগীর সাহেব দীর্ঘ 17টি বছর ধরে জেল, জুলুম, নির্যাতন, গায়েবী মামলা ইত্যাদি ভোগ করেছেন এবং এই কারণে উনি অসুস্থ হয়েছেন, উনি জেলে গেছেন, উনি ট্রিটমেন্টের জন্য দেশে এবং বাইরে, দেশের বাইরে ওনাকে যেতে হয়েছে, যার জন্য ওনার যতটা সুস্থ থাকার কথা সেই সুস্থতা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আশা করি ওনার যে বয়স বোধহয় 79 কেবল পা দিল ওনার। তো সুতরাং আরো দীর্ঘ সময় উনি যাতে আল্লাহ দীর্ঘায়ু ওনাকে দেন, আরো দীর্ঘ সময় যাতে উনি দেশের জন্য, জনগণের জন্য, আপনাদের জন্য কাজ করতে পারেন, ঠাকুরগাঁর জন্য উন্নয়নের ডালে হাতে নিয়ে যেতে আসতে পারেন, হাজার হাজার কোটি টাকা যাতে নিয়ে আসতে পারেন বাংলাদেশের বাজেট থেকে। একজন বলেছেন যে উনি রাষ্ট্রপতি হবেন। হ্যাঁ, রাষ্ট্রপতি যদি হয় আপনাদের চাওয়ায়, এবং আমাদের তারেক রহমান সাহেব যদি ওনাকে রাষ্ট্রপতি বানান, আমরা কিন্তু ওনার সম্মান, ওনার অনেক সম্মান, দেশে বিদেশে সম্মান পাবেন।
তো আমরা কিন্তু ওনার সাথে এত মেলামেশা করার হয়তো সুযোগটা কমে যাবে প্রোটোকলের জন্য। তো আমি যেহেতু অর্থ মন্ত্রণালয়ের একজন কর্মী ছিলাম, আমি মনে করি যে উনি যেহেতু অর্থনীতিবিদ, উনি যদি অর্থ মন্ত্রণালয় পেয়ে থাকেন বা ওনাকে দেওয়া হয়, ইনশাআল্লাহ মন্ত্রণালয় তো একটা পাবেনই এবং ভাইটাল মিনিস্টার হবেন, এতে কোনো সন্দেহ নেই ইনশাআল্লাহ, যদি আপনারা সর্বোচ্চ ভোট দেন। তো যদি অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পান, যেহেতু অর্থমন্ত্রী বাংলাদেশে বা পৃথিবীর অন্যান্য দেশেও প্রধানমন্ত্রীর পরে বা প্রেসিডেন্সিয়াল ফর্ম যেসব দেশে আছে তারপরেই কিন্তু অর্থমন্ত্রীর স্থান, সেকেন্ড ইন কমান্ড বাংলাদেশে। সুতরাং ওনার হাতেই বাংলাদেশের উন্নয়নের সমস্ত বরাদ্দ ওনার হাত দিয়ে হবে। তো যদি উনি আমরা ভোট দিয়ে ওনাকে 300 কনস্টিটিউয়েন্সির মধ্যে সর্বোচ্চ ভোট দিয়ে ওনাকে জেতাতে পারি, উনি যাতে পার্লামেন্টে গিয়ে উনি যাতে মন্ত্রী পরিষদে গিয়ে সর্বোচ্চ বাজেট দিয়ে আসতে পারে, এই কথা বলতে পারেন জোর করা। আর একটি কথা শুধু বলি, মির্জা আলমগীর সাহেব যেই অবস্থায় যে সম্মানের আল্লাহ অধিকারী করেছেন, উনি কিন্তু ঠাকুরগাঁর পরিচয়ে পরিচিত হয় না। উনি দেশে বা বিদেশে মির্জা আলমগীর বললেই ওই যে ঠাকুরগাঁ না, মানে তার মানে আগে মির্জা আলমগীর তারপর ঠাকুরগাঁ। সুতরাং এটাতেই আপনারা বুঝে নেবেন, অনেক জ্ঞানী লোক, অনেক গুণী লোক এখানে আছেন। আপনাদের সকলকে সালাম শ্রদ্ধা জানিয়ে আজকে যিনি সভাপতিত্ব করছেন তাকেও আমি শ্রদ্ধা জানাচ্ছি। আমাদের রাজু ভাই বিশিষ্ট সমাজসেবক, উনি আজকে এই সভার আয়োজন করেছেন এবং ওনার ছোট ভাই আলম সাহেব, আমি তাদেরকেও কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমাকে দু কথা বলতে দেওয়ার সুযোগ দেওয়ার জন্য আজকে তাদেরকে আমি আমার হৃদয় থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। মির্জা আলমগীর সাহেবকে আল্লাহ সুস্বাস্থ্য দিন, ওনার দীর্ঘায়ু আমরা কামনা করছি। আগামী 12 তারিখ ইনশাআল্লাহ সর্বোচ্চ ভোট দিয়ে সকাল সকাল ভোট দিয়ে ওনাকে আমরা জিতাবো এবং 12 তারিখ রাত বা 13 তারিখে আমরা যাতে ঠাকুরগাঁয়ে বিজয় মিছিল করতে পারি, সারা দেশে বিজয় মিছিল করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে শুভরাত্রি জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাই।